নামাজ নামাজের মাধ্যমে কালেমা ওয়াদা পালনের অভ্যাস হয়। নামাজ এমন এক আমল যেখানে নামাজের মন, মগজ, মুখ, হাত, পা, চোখ, কান সবই ব্যবহার করতে হয়। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সময় সর্বব্যবস্থায় যা কিছু করা বা বলা হয় তা সবই আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো করতে হয়। কোনো একটা কাজ নামাজের নিজের ইচ্ছা বা খাস মতো করা চলে না। এমনভাবে প্রতিদিন 5 বার নামাজের আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো মন, মগজ ও শরীরের সব অঙ্গে কাজে লাগিয়ে কালেমার 2 দফা ওয়াদা পালনের অভ্যাস করানো হয়। এর উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো চলার অভ্যাসটাকে নামাজের বাইরে ও কায়েম রাখা। নামাজ যেমন মুখে যা ইচ্ছা তাই বলা চলে না, আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা মতো বলতে হয়। তেমনি নামাজের বাইরে মুখে এমন কথা বলা যাবে না যা আল্লাহর অপছন্দ বা এটাকে পছন্দ করে না। নামাজে যেমন দাঁড়ানো, বসা, রুকু, সিজদা, হাত নিজের খুশি মতো যেখানে সেখানে রাখা যায় না। নামাজের বাইরেও হাতকে আল্লাহ তাআলার হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বিরোধী কাজ ব্যবহার করা যাবে না। নামাজে যেমন চোখ দিয়ে কয়েকটি নির্দিষ্ট জায়গা দেখতে হয়, উপরে দিকে ডানে বামে দেখা চলে না, তেমনি নামাজের বাইরে সারাদিন চোখে এমন কিছু দেখা থেকে ফিরিয়ে রাখতে হবে যা দেখা নিষেধ। যদি কেউ নামাজের চমৎকার উদ্দেশ্য বুঝে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা পালনের অভ্যাস গড়ে তোলে এবং সারাদিন কাজকর্মে চলাফেরার সময় ওই অভ্যাসকে তার মন কি মগজ, মুখ, কান, চোখ, হাত, পায়ের তালু রাখা, তাহলে সেই নামাজের মতোই নামাজের বাইরেও কালেমা 2 দফা ওয়াদা পালন করতে পারবে। এই কারণে আল্লাহ তাআলা সূরা আন-কাবুর 45 নম্বর আয়াতে বলেন, অর্থাৎ নিশ্চয়ই নামাজের ফাহেশা ও লজ্জাকর কাজ ও খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা এই কথাটি তাদের জীবনে সত্য হয় যারা নামাজের কালেমার ওয়াদা পালনের অভ্যাস করে এবং যে অভ্যাসকে নামাজের বাইরে কায়েম রাখে। আল্লাহ তাআলা কিছু নামাজ পড়তে হুকুম করেন। আল্লাহ তাআলা কিন্তু নামাজ পড়তে হুকুম করেন, কিন্তু নামাজ কায়েম করার হুকুম করেছেন। আমরা নামাজ পড়ি কিন্তু কায়েম করি না। নামাজে যে অভ্যাস করানো হয় সে অভ্যাস যদি নামাজের বাইরেও জীবন চালু রাখা যায় তাহলে আমাদের জীবনে নামাজ কায়েম হবে। এভাবে নামাজকে বুঝলে এবং জীবনে মেনে চলায় আমাদের নামাজ আল্লাহর ওই ঘোষণা অনুযায়ী আমাদেরকে লজ্জাকর ও মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখতে পারবে। নামাজ আল্লাহকে ভুলতে দেয় না। অর্থাৎ আল্লাহ তাআলা সূরা তোহার 14 নম্বর আয়াতে বলেন, অর্থাৎ আমাকে মনে রাখার জন্য নামাজ কায়েম করো। মসজিদে জামাতের সাথে আদায় করা নামাজ সঠিক নিয়ম জামাতে হাজির হওয়ার চেষ্টা না করে সবসময় ফরজের নামাজ একা একা পড়ার অভ্যাস করলে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল না হতে পারে। কোনো কারণে জামাতে ফজর নামাজ আদায় করতে না পারলেও ওই তো নামাজের বাধ্য হয়ে একাকী পড়তে হয়, কিন্তু জামাতের আদায় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠোর তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, আমার ইচ্ছা হয় যে অন্য একজন নামাজি ইমামতি করতে দিয়ে আমি মহল্লায় ঘুরে দেখি কারা জামাতে আসলো না, এরপর ওই লোকেদের ঘরে পুড়িয়ে দিই যারা জামাতে হাজির হলো না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মসজিদে নামাজ আদায় করলে কমপক্ষে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। আর যারা ফজর নামাজ ছাড়া বাকি নামাজের বাড়িতে পড়লে বেশি সওয়াব। তিনি আরও বলেন, হাসরের দিন যখন আল্লাহর আসরে ছায়া পড়ে কোনো ছায়া থাকবে না, যখন 7 রকম মানুষ ওই ছায়ায় আশ্রয় পাবে, তাদের একজন লোক ওই লোক যার দিলে মসজিদের দিকে ঝুলে থাকে। এর অর্থাৎ হলো যে মসজিদে নামাজ আদায় করার পর বাইরে যখন কাজকর্মে ব্যস্ত থাকে তখন তার মনটা মসজিদমুখী থাকে এবং তখন আজান হয় সেদিকে খেয়াল রাখে, সময় মতো জামাতে হাজির হয়। নামাজ তাকে সব সময় মনে করিয়ে দেয় যে তুমি সব আল্লাহ তাআলার গোলাম, তুমি আল্লাহ তাআলার অপছন্দ করো না, তাই করতে পারে না। এভাবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করার অভ্যেস করে নেয়, সেই আল্লাহকে সে ভুলতে পারে না।